আজকাল মাটন খাওয়াটা খুব কমে গেছে, তো চিকেনটাই বেশি খাওয়া হয়। তো ভাবলাম কি চিকেনটাকে ওই রোজ রোজ ওই লাল ঝোল না করে একটু অন্যভাবে কিছু করি, দেখি কেমন লাগে। তো চলো আগে প্রথমে এটাকে ম্যারিনেট করি। আচ্ছা, এর জন্য ম্যারিনেশনের জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট। তো একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এটা যদি কেউ হাতে করতে চাও করতে পারো, আমি কেনাটাই দিয়ে দিলাম। ঠিক আছে, অল্প করে জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম। এবার এর মধ্যে দেব একটুখানি টক দই, টক দই দিলাম। এবার এর সাথে যাবে একটু নুন, তো দিতেই হবে। নুন দিচ্ছি, অল্প করেই নুন দেব, কারণ আবার ঝোলটা কষানোর সময় তো নুন লাগবে, সেই জন্য সেই পরিমাণ করে নুনটা দিলাম। আচ্ছা, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, এটা একটু বেশি করেই দিতে হবে। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার এর সাথে দেব একটু নারকেল তেল, এই সরি, সর্ষের তেল। এর ওপরে একটু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে ম্যারিনেশনের যে মশলাটা সেটা ভালো করে ঢুকে যায়। দিয়ে এবার এটা 8 ঘন্টা মতো রেখে দিলেই হয়ে যাবে। 8 ঘন্টা একটু রেখে দিতে হবে ঢেকে, তারপরে আমরা প্রিপারেশনটা শুরু করব। পেঁয়াজটাকে একটুখানি চপ করে নেব, আমি এটা চপারেই দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাই জন্য এই পেঁয়াজগুলোকে আগে একটু কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। গ্যাসটা অন করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দেব এখানে। তেলটা একটু গরম হয়ে গেলে, ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন তার মধ্যে একটু দারচিনি আর এলাচ দিয়ে দেব। দারচিনিটা আর এই এলাচের টুকরোটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিলাম, একটু যাতে একটা ফ্লেভার আসে। তেলের মধ্যে একটা ফ্লেভার চলে আসলে তারপর এর মধ্যে আমি পেঁয়াজের যে কুচিটা করে রেখেছি সেটা আমি দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটুখানি গোল্ডেন কালার অবধি আনতে হবে, সেই অবধি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু গলে যাবে, নরম হয়ে যাবে। পেঁয়াজটা এখন অনেকটাই কিন্তু গোল্ডেন কালার ধরে নিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প করে একটু জিঞ্জার গার্লিক পেস্টটা দেব, অল্পই দেব, যাতে ম্যারিনেশনে তো অল্প দেওয়া আছে, সেই বুঝে পরিমাণটা আমাকে দিতে হবে। এই অল্প করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মেইন ইনগ্রিডিয়েন্টস, এই যে ম্যারিনেটেড চিকেন যেটা রয়েছে, এইটা সকালবেলা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এখানে এবার দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষাতে হবে, বেশ খানিকক্ষণ সময় নিয়েই কষাতে হবে।
যতক্ষণ না এখান থেকে একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ জিনিসটাকে কষিয়ে যেতে হবে আমাকে। ঢাকাটা খুললাম, চিকেনটা সেদ্ধ হয়ে এসছে, চিকেনটার যে জলটা অনেকটা বেরিয়ে এসছে, কতটা জল বেশি হয়ে গেছে, আমি তো এক্সট্রা কোনো জল অ্যাড করিনি কিন্তু অনেকটাই জল বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থায় চিকেনের মধ্যে আমি একটু যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো গুলো দিয়ে দেবো। এই যে টমেটো গুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার চিকেনটাকে নাড়াচাড়া করতে হবে, আবার কিছুক্ষণ রেখে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। দেখো সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, একটুখানি নাড়িয়ে নিয়ে আমি মিক্সি ধোয়া যে জলটা ওটাকে এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার আবার গ্যাসটাকে একটু হাই করে দিয়ে আমি আবার এটাকে নাড়তে থাকছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু হাই করে দিতে হবে, যে কোনো কিছু মেশাবার সময় ফ্লেমটা যদি হাই করে দেওয়া যায় তাহলে জিনিসটা ভালো করে মিশে যায়। কিন্তু দই তো দেওয়া নেই, এই জন্য কোনো অসুবিধা নেই, হাই করে আমরা দিতেই পারি। করে হাই করে দিয়ে একটু ফুটতে যখন থাকবে তখন আবার গ্যাসটাকে আবার আমি একটু সিম করে দেব। যে একটু ফুটছে ঝোলটা, এখন আমি আবার এটাকে একটুখানি সিম করে দিয়ে এর মধ্যে আমি দেব একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে না আমি এরকম করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। হ্যাঁ, তো এবার এই কাসুরি মেথিটা আমি এর মধ্যে অল্প করে ছড়িয়ে দেবো, খুব বেশি দেবো না, তেতো লাগতে পারে, সেজন্য পরিমাণটা অল্প করেই দিতে হবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে, এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে এটাকে এবার ঢাকা দেব, কিন্তু ঢাকা দেওয়ার আগে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে একটু কড়াইশুঁটি আছে আমার কাছে, তো এই যে সাদা গ্রেভিটার মধ্যে একটু যদি সবুজ রঙের কড়াইশুঁটি দিয়ে দিই দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখো, আর একটু নতুনত্বও হবে, এটা শীতকালে করলে তো একদম টাটকা কড়াইশুঁটিটাই দিতে পারবে, আর এখন আমি একটু ফ্রোজেনটাই দিয়েছি, কিন্তু এটা দিলাম যাতে দেখতে খুব সুন্দর একটা কালার হয়। তো এই সবুজ রঙের কড়াইশুঁটিটা আর এই সাদা গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি, দেখো দিয়ে খুব সুন্দর একটা কালার লাগছে। কখনো আচ্ছা, এবার একটু ঢাকনাটা খুলে দেখি, দেখো এখন কিন্তু বেশ ভালো একটা কালার এসে গেছে। যে কোনো হোয়াইট গ্রেভিওয়ালা যে কোনো জিনিসেই একটু চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই একটু চিনি ছড়িয়ে দিলাম। একটুখানি কাঁচা লঙ্কাও চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার। আর হোয়াইট ক্রিম, হোয়াইট গ্রেভিওয়ালা কিছুতে একটুখানি ক্রিম দিলে ভালো লাগে, গ্রেভি কালারটা আরও সুন্দর হয়, সেই জন্য একটুখানি ক্রিমও দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন একটুখানি কমিয়েই রাখতে হবে, ফুটে উঠলে ঢাকা দিয়ে অফ করে খানিকক্ষণ রেখে নামিয়ে দেব। চিকেন সুন্দরী একদম রেডি। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটুখানি লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও।